নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে ইউনিভার্স আপনার সাথে কথা বলতে চাইছে? হ্যাঁ, হতে পারে যে আপনার চারপাশে এমন অনেকগুলো সংকেত আপনি পেয়েছেন, কিন্তু হয়তো আপনি সেগুলো বুঝতে পারছেন না। ইউনিভার্স সবসময় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আমাদের তাকে সঠিকভাবে শোনার প্রয়োজন। তাই আজ আমি আপনাদের সাথে সেই বিশেষ বার্তাগুলির কথা বলবো যা ইউনিভার্স আপনাকে দিতে চাইছে এবং যা আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করতে পারে। বন্ধুরা, আমাদের জীবনে যেসব ঘটনা ঘটে তা শুধুমাত্র কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। প্রতিটি ছোট বড় ঘটনা বা চ্যালেঞ্জ যেগুলো ইউনিভার্সের তরফ থেকে আমাদেরকে দেয়া হয়, এগুলো তার এক একটি সংকেত। যদিও আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই সেগুলিকে উপেক্ষা করে ফেলি, কিন্তু যদি আপনি সেগুলো বুঝতে শুরু করেন তবে কিন্তু আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। তাহলে বন্ধুরা, আজ জেনে নিন যে ইউনিভার্স আমাদের সাথে কিভাবে যোগাযোগ করার চেষ্টা করে। ইউনিভার্সের সাথে সম্পর্ক স্থাপন করার প্রথম পদ্ধতিটি হলো সমাপতন, যাতে আমরা সিনক্রনিসিটি বলি। তো বন্ধুরা, আপনাদের সাথে কখনো কি এমন হয়েছে যে আপনি মনে মনে কারোর কথা ভাবছিলেন আর হঠাৎ তার কোনো ফোন এসে গেছে, অথবা এমন কিছু যা আপনি মনে মনে পাওয়ার কথা ভেবেছিলেন আর বিনা প্রচেষ্টায় হঠাৎ করে সেটি আপনার সামনে এসে উপস্থিত হয়েছে? যদি এই রকম কিছু আপনার সাথে হয়, তাহলে বন্ধুরা, এই সবই হলো সিনক্রনিসিটির উদাহরণ। ইউনিভার্স প্রকৃতপক্ষে আমাদের চিন্তা ও শক্তির প্রতিক্রিয়া ঠিক এইভাবেই দিয়ে থাকে। যখন আমরা কোনো কিছুর উপর গভীরভাবে মনোনিবেশ করি, তখন আমাদের শক্তি ঠিক সেই দিকেই প্রবাহিত হয়। এই জন্য যখন আমরা কোনো কিছুকে গভীর মনোযোগ দিয়ে চাই, তখন ইউনিভার্স কিন্তু আমাদের সেই দিকেই টেনে নিয়ে যায়। কাজেই যখন কিছু চাইবেন সেটা খুব মন থেকে চাইতে হবে, কিন্তু আমাদের ইচ্ছাগুলিকে ইতিবাচক শক্তির সঙ্গে রক্ষাও করতে হবে। ইউনিভার্সের সাথে যোগাযোগের দ্বিতীয় পদ্ধতিটি হলো স্বপ্ন। অনেক সময় ইউনিভার্স আমাদের স্বপ্নের মাধ্যমে তার বার্তাগুলিকে পাঠিয়ে দেয়। তো স্বপ্ন আমাদের অবচেতন মনের মাধ্যমে আসে এবং প্রায় তাতে কিছু লুকোনো বার্তা থাকে, যা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিককে নির্দেশ করে। আর যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন স্বপ্নের মধ্যেই কিন্তু আপনি সেই উত্তর পেতে পারেন যেগুলির উত্তর আপনি অনেক দিন থেকে খোঁজ করছিলেন। বন্ধুরা, স্বপ্নের পাশাপাশি আমাদের চারপাশের সংকেতগুলির প্রতিও কিন্তু আমাদের মনোযোগ দেওয়া উচিত। ইউনিভার্স আমাদের সংকেত পাঠায় কখনো সংখ্যা, কখনো শব্দ বা কখনো কোনো গভীর অভিজ্ঞতার মাধ্যমে। তাই এই সংকেতগুলিকে গুরুত্ব সহকারে দেখা খুবই প্রয়োজনীয়। অনেকেই কিছু সংখ্যার বিশেষ কম্বিনেশনকে বারবার দেখতে পান এবং একে কেবল একটা কাকতালীয় ঘটনা বলে মনে করে থাকেন, কিন্তু এটা আসলে ইউনিভার্সের একটা বার্তা যে আপনি সঠিক পথে আছেন। ঠিক তেমনই কখনো কখনো আমরা কোনো বিশেষ শব্দকে বা কোনো বাক্যের বিশেষ অংশকে বারবার শুনতে পাই। আর অবাক করা ঘটনা হলো, আসলে এটাও কিন্তু ইউনিভার্সের একটা সংকেত যে আপনার সেই দিকের প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। তবে এখন প্রশ্ন হলো যে কিভাবে আমরা এই সংকেতগুলিকে বুঝতে পারবো এবং আমাদের জীবনে সঠিকভাবে তাদেরকে ব্যবহার করতে পারবো। তার জন্য বন্ধুরা, প্রথমে আমাদের মনকে শান্ত করতে হবে। বিশ্বাস করুন বা নাই করুন, তবে ইউনিভার্সের আওয়াজ কিন্তু কখনোই জোরালো কোলাহলের মধ্যে শোনা যায় না। এর জন্য ধ্যান, মেডিটেশন এবং নিজেকে ভালোভাবে বোঝার অভ্যাস করতে হবে। তাই বন্ধুরা, যখনই আমরা মেডিটেশন করি তখন আমাদের মন কিন্তু শান্ত হয় এবং তখনই একমাত্র আমরা ইউনিভার্সের বার্তাগুলোকে আরও স্পষ্টভাবে শুনতে পারি বা উপলব্ধি করতে পারি। এছাড়াও আমাদের নিজের অন্তরের কণ্ঠস্বরকে শুনতে শেখা উচিত। আমাদের আত্মা সব সময় আমাদের সঠিক পথে চালিত করে, কিন্তু সেটিকে শোনার অভ্যেস করতে হয়। ইউনিভার্সের বার্তা আপনার জীবনে সঠিক সময় আসবে, কিন্তু এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নিজের যাত্রার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। অনেক সময় আমাদের মনে হয় যে আমরা একা, আমাদের শোনার কেউ নেই, কিন্তু আসলে তা একেবারেই সত্য নয়। ইউনিভার্স সব সময় আমাদের সঙ্গেই থাকে, শুধু আমাদেরকে তার আওয়াজের প্রতি ভালোভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের ভয় এবং আমাদের নেতিবাচক চিন্তাগুলিকে যথাশীঘ্র সম্ভব ত্যাগ করতে হবে। যখন আমরা ভয় ও সন্দেহে আচ্ছন্ন থাকি, তখন কিন্তু ইউনিভার্সের সংকেতগুলিকে আমরা বুঝতে পারবো না। বন্ধুরা, আপনার মনকে ইতিবাচকতায় পূর্ণ করার চেষ্টা করুন। এইভাবে আপনি তাহলে ইউনিভার্সের শক্তির সঙ্গে সহজেই যুক্ত হতে পারবেন। ইউনিভার্স আপনার জন্য সবসময় ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। হয়তো এখনই আপনার ইচ্ছা পূরণ হচ্ছে না,
কিন্তু এর মানে এই নয় যে ইউনিভার্স আপনাকে উপেক্ষা করছে। কখনো কখনো কোনো জিনিস দেরিতে হওয়াটাও একটা সংকেত যে আপনি আরও বড় কিছু হয়তো পেতে চলেছেন। ইউনিভার্সের এই বার্তা এক অদৃশ্য শক্তি যা আমাদের জীবনের দিক নির্দেশনা করে। অনেক সময় আমরা মনে করি যে আমরা নিজেরাই আমাদের জীবনের সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু বাস্তবে ইউনিভার্স প্রতিটি পদক্ষেপে আমাদেরকে গাইড করে। যখন আপনি ইউনিভার্সের এই সংকেতগুলোকে ভালোভাবে এবং সঠিকভাবে বুঝতে শিখবেন, তখন আপনি আপনার জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন। আর সেই সময় আপনি বুঝতে পারবেন যে প্রতিটি কঠিন সময়, প্রতিটি চ্যালেঞ্জ একটা বৃহত্তর উদ্দেশ্যের অংশ। ইউনিভার্স আমাদের সব সময় এই নির্দেশ দেয় যে আমাদের কোন পথে হাঁটতে হবে, কোন পথ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই সংকেতগুলিকে চিনতে পারা এবং সেগুলির উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা, অনেক মানুষই সংকেতগুলিকে উপেক্ষা করে ফেলেন বা কেবল কাকতালীয় মনে করেন। কিন্তু যারা এগুলিকে গুরুত্ব সহকারে নেয়, কেবল তাদের জীবনে অসাধারণ পরিবর্তন আসে। ইউনিভার্সের বার্তা আমাদের জীবনের প্রতিটি অংশে প্রভাব ফেলে, তাতে সেটি সম্পর্ক হোক, ক্যারিয়ার হোক বা আমাদের স্বপ্ন হোক। যখন আপনি এই সংকেতগুলোর প্রতি মনোযোগ দেন, তখন দেখবেন যে আপনার সম্পর্ক কত সুন্দর উন্নত হচ্ছে, আর আপনার জীবনে এমন মানুষ আসছে যারা আপনার উন্নতিতে সাহায্য করবে, এবং তারা দূরে চলে যাচ্ছে যারা আপনাকে এতদিন পিছিয়ে দিচ্ছিল বা আপনার জীবনে নেতিবাচকতা ছড়াচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, আমাদের সম্পর্কের ক্ষেত্রে ইউনিভার্সের সংকেতগুলি খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা ভুল মানুষের সাথে সম্পর্কে থাকি, তখন ইউনিভার্স কিন্তু বারবার সংকেত দেয় যে এই সম্পর্ক আমাদের কোথাও না কোথাও ক্ষতি করে চলেছে। আর যখন সঠিক মানুষ আমাদের জীবনে প্রবেশ করে, তখনও ইউনিভার্স আমাদেরকে এই অনুভূতি দেয় যে এই ব্যক্তি আমাদের কাছে খুবই বিশেষ। তাই বন্ধুরা, নিজের মনের কথা শুনুন। যখন আপনি কোনো ব্যক্তি বা পরিস্থিতি সম্পর্কে ভালো বা খারাপ অনুভব করবেন, তখন সেটিকে কোনো মতেই উপেক্ষা করবেন না। এটি আপনার আত্মার, ইউনিভার্সের ডাক। ইউনিভার্স আপনাকে সেই সম্পর্কে পৌঁছানোর বা রিলেশনে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্যই এই সংকেত দিচ্ছে। সবসময় আপনাকে ইউনিভার্স জানায় যে কে সঠিক, কে সঠিক নয়। বন্ধুরা, আমাদের ক্যারিয়ারের জন্যও কিন্তু ইউনিভার্স সংকেত দেয়। কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা যে চাকরিতে আছি বা বর্তমানে আমরা যে পেশায় আছি তা আমাদের জন্য ঠিক নয়। এই অস্থিরতা কিন্তু ইউনিভার্সের একটা সংকেত হতে পারে যে আপনার ভিন্ন কিছু করা উচিত, বা আপনার হৃদয় গভীরতার সঙ্গে যুক্ত যদি আপনি অনুভব করছেন যে আপনার বর্তমান পরিস্থিতিতে আপনি সুখী নন। আপনার কাজের মধ্যে সেই উদ্দীপনা বা উৎসাহ আপনি পাচ্ছেন না। আপনি যা আশা করেছিলেন তার সময় এখন এসে গেছে যে ইউনিভার্সের সংকেতগুলোর প্রতি আপনি মনোযোগ দিন। হয়তো এই সময় এসেছে যে আপনি আপনার স্বপ্নের পেছনে ছুটুন। মনে রাখবেন, যখনই আপনি আপনার সত্যিকারের উদ্দেশ্যের দিকে অগ্রসর হন, তখন ইউনিভার্সও আপনাকে সম্পূর্ণ সমর্থন করে। ইউনিভার্সের সংকেতগুলোকে চেনা শুধু ব্যক্তিগত বা পেশাগত জীবনের জন্য নয়, প্রকৃতপক্ষে এটা আপনার আধ্যাত্মিক যাত্রার জন্যও সমান গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যখন আমরা আধ্যাত্মিকভাবে এগিয়ে যাই, ইউনিভার্স আমাদের জন্য শুধু চারপাশের মানুষদের নয়, আমাদের জীবনের অংশকেও বদলে দেয়। এই যাত্রায় আমাদের সমর্থন করে। যখন আমি, আপনি, আমরা সবাই আমাদের আধ্যাত্মিক বিকাশের যাত্রায় অগ্রসর হতে থাকি, তখন ইউনিভার্স আমাদেরকে সেই সব কিছু দেয় যা আমাদের প্রয়োজন। যেমন সঠিক গুরু, সঠিক জ্ঞান, সঠিক অভিজ্ঞতা। যখন আপনি আপনার জীবনের এই পথে চলার সিদ্ধান্ত নেন, তখন ইউনিভার্স আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সব কিছু করে। এখন প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত ইউনিভার্সের এই বার্তাগুলো শুনতে? আপনি কি আপনার জীবনের সেই সংকেতগুলোকে বোঝার জন্য তৈরি, যা আপনাকে সফলতার দিকে নিয়ে যেতে পারে? যদি তৈরি থাকেন, তাহলে অবশ্যই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।